আমি মোহাম্মদ রাসেল শেখ বলছিলাম স্মার্ট সফটওয়্যার লিমিটেড থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফুড এআরপি নিয়ে। যদি আমরা শর্টকাটে বা সহজ করে আমাদের বিজনেস সামারিটা বলি, তো সেটা হচ্ছে যে যারা আমরা ফুড এআরপি নিয়ে কাজ করতেছি বা ফুড এআরপি নিয়ে আমাদের যারা ব্যবসা রান করতেছি, যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আমি ক্যাট ফুড বা ডগ ফুড প্রোডাকশন বা তৈরি করি। তো সেখানে আমরা কি করতেছি, প্রথমত হচ্ছে আমি র মেটেরিয়ালগুলো নিচ্ছি। আমার কি কি প্রোডাক্ট আমি র মেটেরিয়ালগুলো নিচ্ছি, দেন আমি র মেটেরিয়ালগুলো নিয়ে আমি একটা ফিনিশ প্রোডাক্ট কনফিগ করতেছি যে আমার এই ৩টা বা ৪টা র মেটেরিয়াল দিয়ে দেন আমার একটা ফিনিশ প্রোডাক্ট হচ্ছে। দেন আমি আমার কতটুকু র মেটেরিয়াল দিয়ে দেন আমার একটা যে ৫০০ গ্রাম বা আমার ১,০০০ গ্রাম বা যে ১ কেজি বা ১.৫ কেজি একটা প্যাকেট আমি বের করতেছি যে আমার প্রোডাকশন কতগুলা হচ্ছে, ঠিক আছে? এবং আমার র মেটেরিয়াল আমার ইনভেন্টরিতে কতগুলা রয়ে গেল, আমি র মেটেরিয়াল ইস্যু করে দিলাম, দেন আমার প্রোডাকশনে কতগুলো আসলো, দেন আমি সেল বা হচ্ছে ডেলিভারি করলাম। যদি শর্টকাট বলি এটাই হচ্ছে আমাদের ফুড এআরপি। তো আমরা তাহলে ব্যাকএন্ডে বা সফটওয়্যারে আসলে কিভাবে এটা আমরা কাজ করে বা আমরা কিভাবে কাজ করবো সে রিলেটেড আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যদি ফার্স্ট অফ অল আমরা প্রথম দিকে যদি আমরা আসি, তো প্রথম দিকে এখানে আসার পরে আমরা আমাদের ড্যাশবোর্ড আমাদের এখানে আমার একটা কথা বলে রাখা বেটার, যেটা হচ্ছে আমাদের সিস্টেমে প্রত্যেকটা মডিউল হচ্ছে গিয়ে পারমিশন ওয়াইজ আমরা যাকে যতটুকু যে ইউজারকে যতটুকু পারমিশন দিব সে ততটুকু হচ্ছে এটার অ্যাক্সেস করতে পারবে। যে যিনি ডাটা এন্ট্রির জন্য কাজ করবে, যে কি কি র মেটেরিয়াল মানে কি কি প্রোডাক্ট সেগুলো অ্যাড করবে, ঠিক আছে? দেন যিনি প্রোডাকশন আছে কতগুলো প্রোডাকশন আসলো সেই প্রোডাকশনের পার্টটা হ্যান্ডেল করবে, সে শুধু প্রোডাকশনটা দিয়ে ইনভেন্টরি দেখতেছে, শুধু ইনভেন্টরিটা দেখবে, এরকম আর কি। তো ওকে, ঠিক আছে। তো প্রথমতই যদি আমি একটু লগ আউট করি, তো আমরা এখানে আমাদের ডোমেন বা যে লিঙ্ক থাকবে আমরা ঢোকার পরে আমাদের যে ইউজার পাসওয়ার্ডটা থাকবে আমরা সেটা দিয়ে লগ ইন করবো। এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে আমরা ইয়াটা পেয়ে যাব আমাদের ড্যাশবোর্ডটা। তো এখানে আমার টোটাল যে আমার সাপ্লায়ার কয়জন, যে আমি যাদের কাছ থেকে মালগুলা ক্রয় করতেছি, যে র মেটেরিয়াল হতে পারছে ডাইরেক্ট আমরা ফিনিশ প্রোডাক্টও আমরা পারচেস করতে পারি। আমার সাপ্লায়ার কয়জন, আমার টোটাল কাস্টমার কয়জন যাদের কাছে আমি সেল করতেছি, আর টোটাল র মেটেরিয়াল পারচেস আমরা করেছি টুডে এবং লাস্ট ডে যেটা, এবং টোটাল ফিনিশ পারচেস যেটা, আর টোটাল সেল আমি যে সেল করতেছি আমার টোটাল সেল হয়েছে কত, আর টোটাল ইস্যু মানে আমরা র মেটেরিয়াল ইস্যু করে দিচ্ছি কয়টা সেটা। আচ্ছা, ওকে। আমরা প্রথম যে মডিউলটা পাচ্ছি এটা হচ্ছে আমার গ্লোবাল সেটিং। এখানে যদি আমরা এখানে আসি, এই যে আমরা যে সাইমন দেখতেছি বা আমার যে কোম্পানির নামটা আমি যে সেল করতেছি ইনভয়েসটা দিচ্ছি বা আমি যে পারচেস করতেছি যে ইনভয়েসটা ক্রিয়েট হচ্ছে, তো এই ইনভয়েসের মধ্যে যে আমার যে নামগুলা থাকতেছে, মোবাইল নাম্বার, মেইলটা থাকতেছে, ওই অ্যাড্রেসগুলো হচ্ছে আপনার গ্লোবাল সেটিং এর মধ্যে আমরা অ্যাড করতে পারি। এবং আমার যদি একটা ফ্যাক্টরি থাকে বা দেখা যাচ্ছে আমার একটা ব্রাঞ্চ থাকে যে আমি ফ্যাক্টরি থেকে মাল আমি ওই ব্রাঞ্চে দিচ্ছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে আমি আমার ফ্যাক্টরিটা অ্যাড করতেছি যে আমার এই কোম্পানির আন্ডারে দেন আমার আরেকটা ফ্যাক্টরি হচ্ছে যে টেস্ট ফ্যাক্টরি দিতে পারি, টেস্ট ফ্যাক্টরি নামে আছে অলরেডি, টেস্ট 1 2 1 2 নামে আমি আরেকটা দিয়ে দিচ্ছি যে আমার এই কোম্পানির আন্ডারে আমার আরেকটা ব্রাঞ্চ আছে, এই যে আমার এটা অলরেডি যে একটা অ্যাড হয়ে গেল। ওকে, এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ইউজার অ্যাক্সেস। ইউজার অ্যাক্সেসটা হচ্ছে যে আমাদের যে ইউজারগুলো হচ্ছে আমরা সেটা ইউজারটা ক্রিয়েট করার জন্য আমাদের এটা হচ্ছে নাম ইউজ করবো এখানে। এরপর হচ্ছে উনি যে মেলটা দিয়ে লগ ইন করবে সেই মেল, মোবাইল নাম্বার, উনি কোন কোম্পানির কোন ব্রাঞ্চেরটা পাবে। সাপোজ আমার একটা সেলস পয়েন্ট অফ সেল আছে, সেখানে সে সেল করবে, তাকে তো শুধু আমরা সেল মডিউলের পারমিশন দিব। তো ওটা কোন ব্রাঞ্চের, যে ব্রাঞ্চে দিব সেই ব্রাঞ্চের ততটুকু স্টকেরও ইনভেন্টরিও দেখতে পাবে যে আমি আমার মূল ফ্যাক্টরিতে ১০০টা প্রোডাকশন আমার আছে স্টক, আমি ওখান থেকে 50টা দিলাম, তার মানে ওর কাছে 50টা, ও শুধু 50টাই দেখতে পাবে। তো এটা আর কি পার্ট। দেন আমি কোন কোম্পানিটা দিচ্ছি সেটা বা কোন ব্রাঞ্চ, এখানে কোম্পানি আসতেছে কিন্তু যদি ফিল্ডে হয় সেটা ব্রাঞ্চ নামে আমরা ফাইন্ড আউট করবো আর কি। ওকে, এটার পরে দেন আছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেন আমি যদি লিস্টে আসি দেন আমি ওনাকে কতটুকু পারমিশন দিচ্ছি, এটা ওনার পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। দেন এটা ওনার পাসওয়ার্ড যদি আমি চেঞ্জ করি সেটা, এখন ওইটাকে আমরা যদি ডিএক্টিভ করে দিই যে না এই ইউজার চলে গেছে, এটা ডিএক্টিভ, এটা অ্যাকশনের মধ্যে। আর এটা হচ্ছে আমি ওনাকে কতটুকু পারমিশন দিব যে আমার কোন এই প্রত্যেকটা মডিউলের এখানে পার্ট রাখা যায়, আমি ওনাকে কতটুকু পারমিশন দিব যে আমার কোম্পানির কোন কোম্পানিটার পারমিশন পাবে, ফ্যাক্টরি কোন ফ্যাক্টরির পারমিশনটা তাকে দিব, ঠিক আছে? দেন হচ্ছে উনি গ্লোবাল সেটিং এর পারমিশন পাবে কিনা, ইউজার এক্সেস এর কি কি পাইতে পারে, ঠিক আছে? জেনারেল যদি আমরা এখানে পসের আসি বা অ্যাকাউন্টসের, যদি অ্যাকাউন্টসের পার্টে আসি, হ্যাঁ,
যে উনি কতটুকুনি পাবে, প্রোডাকশনের মধ্যে উনি কি কি করতে পারবে, কতটুকু করতে পারবে, এটা আমরা আছে এখানে আছে সেই পার্টটা, যে উনি শুধু ভিউ করতে পারবে বা ক্রিয়েট করতে পারবে কি ডিলিট করতে পারবে না, আমরা সেটা এখান থেকে ফাইন্ড আউট করে দিতে পারি। ওকে, আমরা যদি এখন প্রথমেই চলে আসি, আমরা এখন ডাইরেক্ট প্রথমে চলে যাই। আমাদের সেল মডিউলের পরে আমরা পাচ্ছি হচ্ছে প্রোডাক্ট মাস্টার। সিস্টেমটা জানে না আমাদের কি কি প্রোডাক্ট আছে কি না আছে। তো আমি প্রথমেই যদি আসি, আমি আমার র মেটেরিয়ালে আসলাম, ক্রিয়েটে আসলাম। আমি কয়টা প্রোডাক্ট ক্রিয়েট করি, মানে র মেটেরিয়াল ক্রিয়েট করি, যে আমি যদি কিছু র মেটেরিয়াল ক্রিয়েট করতে পারি, যে টেস্ট ওয়ান দিয়ে আমি জানি না টেস্ট ওয়ান টু আছে কিনা, আমি একটু দেখে নিই। আচ্ছা, এখানে ক্যাশ ওয়ান টু তার না, আচ্ছা ক্যাশ ইয়া নাই। আমি এখানে যে আমাদের তিনটা র মেটেরিয়াল আছে, টেস্ট ওয়ান একটা দিই, এটা কপি করে রাখছি একটু। আমি এখানে প্রোডাক্ট কোড একটা ইউজ করতেছি 1122, এটা র মেটেরিয়াল ইউনিট পিস আছে। এর আগে একটা জিনিস বলে রাখা বেটার, এই প্রোডাক্ট মাস্টারের মধ্যেই একটা আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য যে যে সামারি বা যেটা প্রয়োজন পড়ে, যেমন আমার ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ফ্লেভার, এটা কি ফ্লেভার, আমরা এটা এখানে অ্যাড করতে পারি। ইউনিট, ইউনিট বলতে আমাদের পিস, মিলি যেটা, কেজি যেটা হচ্ছে সেটা, কিন্তু আমরা প্যাকেজ সাইজ, আমরা কোন কোন প্যাকেজ সাইজ এটা পাচ্ছি, আমি যদি একটু দেখাই, এই যে এই প্যাকেজে আমরা এখানে অ্যাড করতে পারি যে আমরা কোন প্যাকেজে নিব, সেটা দিয়ে আমরা সেভ করলে এটা পেয়ে যাচ্ছি। ইউনিটটাও সেম, যে পিস, তারপরে কেজি, গ্রাম যেটা আমরা দিব সেটা, আর হচ্ছে ব্যাচ। আচ্ছা, ব্যাচের পার্টটা আমরা একটু পরে আসি, আগে এটা শেষ করি। ওকে, আমি র মেটেরিয়াল অ্যাড করি আগে। ওকে, আমার ক্যাটাগরি টেস্টে ফ্লেভার আমি একটা দিয়ে রাখলাম। এটা আমার পারচেস প্রাইস হচ্ছে উদাহরণস্বরূপ 100 টাকা। ওকে, আমার ওপেনিং কোয়ান্টিটি আমার কাছে মনে করেন এখন কোনো নাই। ওপেনিং বলতে আমি একবারই দিতে পারি যে আমি সিস্টেম এখন নিচ্ছি, কিন্তু আমি যে বিজনেসটা আগে থেকে রান করতেছি, তো সেক্ষেত্রে তো আমার এখন আমার স্টিল না ইনভেন্টরিতে বা স্টকে আমার কয়টা আছে সেটা দিতে হয়, সেটাই হচ্ছে ওপেনিং। তা আমি আমার ওপেনিং দিচ্ছি না, আমি যেমন পারচেস করে আমি এটা স্টক করবো আর কি। ওকে, দেন আমি টেস্ট ওয়ান নামে একটা করলাম, যেটার স্টক জিরো, আমার স্টক জিরো। ওকে, আমি আরেকটা ক্রিয়েট করি টেস্ট টু নামে, এখানে আমি প্রোডাক্ট কোড 2211 ইউজ করলাম, ইউনিট পিস সেমভাবে রাখলাম, টেস্ট আমি দিলাম, আর পারচেস প্রাইস এটা হচ্ছে, এটা 100 দিই, এটা 110 দিই, এটা 110, এটা আমি ওপেনিং দিচ্ছি না, আমি সেভ করলাম। ওকে, এখন আমার দুইটা র মেটেরিয়াল হয়ে গেল। এখন আমার একটা ফিনিশ প্রোডাক্ট, যে আমার কি প্রোডাক্ট এটা, এগুলা দিয়ে আমি তৈরি করি, আমার একটা ফিনিশ প্রোডাক্ট আমি তৈরি করতেছি। তো এটা টেস্ট একটা ওয়ান একটা টু, তো আমি আমার প্রোডাক্টের নাম দিচ্ছি টেস্ট ওয়ান টু, যে দুইটা মিলে আমার একটা হয় ওয়ান টু, আমার টেস্ট ওয়ান টু হচ্ছে আমার প্রোডাক্টের নাম। আমি এখানে প্রোডাক্ট নাম 33, আমি 321 নামে আমি কোড ইউজ করলাম, যেটা আমার প্রোডাক্টের পরিচিতি হিসাবে আমরা ইউজ করি। আমার পিসে হবে ক্যাটাগরি টেস্ট, এটারও ফ্লেভার আমরা যদি এখানে যা অ্যাড করবো সেটা আমরা পাবো। এটা আমার সেলিং প্রাইস হচ্ছে 200 টাকা, সেলিং প্রাইস 200 টাকা। আমি যদি এই ফিনিশ প্রোডাক্টটা ডাইরেক্ট পারচেস করে যদি সেল করি, তাহলে আমার এটার পারচেস প্রাইস কত, তাহলে আমার পারচেস প্রাইস 100 টাকা দিচ্ছি, সরি আমি দিলাম হচ্ছে 100 টাকা। এটা আমার ওপেনিংয়ে কিছু নাই, আমরা প্রোডাকশন করে এটার স্টক বাড়াবো। ওকে, আমাদের এই পর্যন্ত আমাদের একটা, মানে আমাদের ফিনিশ প্রোডাক্ট কি আমরা অ্যাড করলাম, আমাদের র মেটেরিয়াল কি সেটা আমরা অ্যাড করলাম। ওকে, এখন আসার পরে দেন হচ্ছে আমরা চলে আসলাম পার্টির মধ্যে। পার্টিতে আসলে আমরা হচ্ছে কাস্টমার এবং সাপ্লায়ার পাচ্ছি। প্রথমে আমরা এখানে কাস্টমার অ্যাড করি, তো আমি এখানে আমার নাম দিচ্ছি না, আমি এখানে একটা নাম দিচ্ছি হচ্ছে গিয়ে হিমেল, এই হিমেল, আচ্ছা হিমেল, হিমেল দিচ্ছি। তো আমি একটা আমার হচ্ছে কাস্টমারের নাম দিচ্ছিলাম হচ্ছে হিমেল, যে আমরা এর কাছে সেল করব। আর হচ্ছে সাপ্লায়ার, আমরা যাদের কাছ থেকে মাল কিনবো, আমার যে দুইটা র মেটেরিয়াল অ্যাড করলাম আমার কিন্তু স্টকে নেই, আমরা একটা চেক করবো, সমস্যা নেই। আমি একটা সাপ্লায়ার অ্যাড করবো যার থেকে হচ্ছে আমি মালগুলো কিনবো। আচ্ছা, আমি সাপ্লায়ার হচ্ছে অ্যাড করতে পারি হচ্ছে কি নাম দিতে পারি। ওকে, আমি একটা নর্মাল একটা নাম দিচ্ছি, আচ্ছা নর্মাল যে কোনো একটা নাম দিই, আমি রাজু ওয়ান নামে একটা নাম ইউজ করলাম, এটা আমার সাপ্লায়ার, সেভ করলাম। ওকে, রাজু অলরেডি একটা আছে, আমি এটা ডিলিট করে দিই, তাহলে এটা সুবিধা হবে। আচ্ছা, এই ডাটাটা হয়তো অন্য কোনো কলামে অ্যাড আছে, রাজু ওয়ান হচ্ছে আমরা একটা সাপ্লায়ার অ্যাড করলাম। ওকে, এখন যদি আমরা আসি যে দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড করলাম, প্রোডাকশনের মধ্যে আসার পর ইনভেন্টরিতে আসলাম, এটা হচ্ছে ফিনিশ গুডস, আমরা স্টকে আসলাম। এখানে আসার পর যদি আমি প্রোডাক্ট অ্যাড দিই, যে টেস্ট ওয়ান টু নামে দিয়েছি, এটার সিরিয়াল নাম্বার 7 দিয়ে আমি যদি সার্চ করি, এই প্রোডাক্টটা কিন্তু আমার কোনো স্টকে নেই, মানে জিরো। সেমভাবে র মেটেরিয়ালের স্টকে যদি আসি, স্টকের হ্যান্ডে আসলাম,
এখানে আমার এই যে চিকেন এবং টুনা দিয়ে দুইটা প্রোডাক্টের ইয়ে আছে, কিন্তু আমার যে আরো দুইটা প্রোডাক্ট আছে ওই দুইটা প্রোডাক্ট কিন্তু এখন আসে নাই, কারণ আমার পোস্টার স্টকে নেই, জিরো। ওকে, এখন আমি কি করব, আমি হচ্ছে প্রথমেই পার্ট, যদি আমার প্রোডাক্ট মাস্টারে হচ্ছে আমাদের র মেটেরিয়াল বা হচ্ছে ফিনিশ প্রোডাক্টগুলা অ্যাড করার হচ্ছে স্পেস বা জায়গা। এরপরে হচ্ছে আমরা পাচ্ছি আমাদের যে পার্টিগুলা বা কাস্টমারগুলা আছে সেগুলাকে আমরা অ্যাড করে রাখা। এরপরে আমরা চলে আসছি প্রোডাকশনে। এখন হচ্ছে আমার ফিনিশ প্রোডাক্ট আমি কনফিগ করে নিব। তো তাহলে আমি কি করতেছি, আমি র মেটেরিয়াল হচ্ছে পারচেস করে স্টকটা বাড়াচ্ছি, যে আমার কাছে র মেটেরিয়াল নেই, আমি পারচেস করব। পারচেস মডেলের মধ্যে আসলেই আমার ফিনিশ পারচেস আর হচ্ছে আর এম পারচেস। আর এম পারচেস আসার পর প্রথমে আমার একটা রিকোজিশন হবে, দেন হচ্ছে আমি পারচেস করতে পারবো। ওকে, মানে আসার পর আমি হচ্ছে কোম্পানিটা দিচ্ছি, আমি আমার যে ফ্যাক্টরি, আমি এই 1 2 এই ফ্যাক্টরিতে নিব, সাপ্লায়ার কাছ থেকে নিব, রাজু 2 যে মানে রাজু 1 তার কাছ থেকে নিব। এখন আমি কোন প্রোডাক্টটা নিব, টেস্ট 1 আর হচ্ছে নিব হচ্ছে টেস্ট 2, এই দুইটা প্রোডাক্ট আমি নিব। এটা হিস্টোরি রেট হচ্ছে আমার স্টকে দুটাই 0 0, এটা আছে 100, এটা আছে 110। ওকে, এখানে আরেকটা জিনিস যে আমাদের এখানে ভ্যাট, এআইটি এবং ট্যাক্স এগুলো অ্যাড হয়। ওকে, তা আমি যদি নর্মালি রিকোয়ার্ড কোয়ান্টিটি কত, যে আমি হচ্ছে 100টা নিব, তাহলে 1000 টাকা দাম। আমি এটাও কত, 100টা নিব, এটা 1100 টাকা দাম। এখন যদি আমি এটার হচ্ছে 10% ধরি, বেড়ে যাচ্ছে, এটা 10% ধরলাম, বেড়ে গেল, এটা 10% বেড়ে গেল। ওকে, তা আমি এটার হচ্ছে এই ভ্যাট বাই আইটি ট্যাক্স আমি এটা দিলাম না, এগুলো সব পার্সেন্টেজে আমরা কত কত যেটা কোম্পানি পলিসি যে আপনাদের যেটা সেটা দিবেন। ওকে, মোট হচ্ছে কত, 24,000 টাকা আমি সেভ করলাম। এটা সেভ করার পরে এই যে নট অ্যাপ্রুভ, এটা আমাদের অ্যাপ্রুভ হয় নাই। টোটাল কত কোয়ান্টিটি, 200 কোয়ান্টিটি। অ্যাপ্রুভ কোয়ান্টিটি কত, একটা অ্যাপ্রুভ হয় নাই। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে প্রিন্ট ভিউ পাই বা যদি আমি ভিউ দেখতে চাই, আমি এনে দেখতে পাবো, বা আমি এই যে যেটা করলাম এটা দেখতে পাবো যে এই ফ্যাক্টরির আন্ডারে, হ্যাঁ এই ফ্যাক্টরির আন্ডারে যেটা আমরা সেটা দেখলাম, আমরা এনে অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভে আসার পরে চাইলে আমি কোয়ান্টিটি কম বেশ করে নিতে পারবো, যে আমি কোয়ান্টিটি একটু কম বেশ করে নিব, দিয়ে দেন হচ্ছে আমি অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা, অ্যাপ্রুভের পরে আসবে হচ্ছে রিসিভ। আচ্ছা, তার আগে আমি এখানে আমাদের পিন ভিউটা দেখাই দিই, যে এটা হচ্ছে যে আমার পার্সেস রিকোজিশন, যিনি প্রথমে একটা পার্সেস রিকোজিশন হলো, দেন হচ্ছে অ্যাপ্রুভ হলো। আচ্ছা, অ্যাপ্রুভের পরে আসবে হচ্ছে রিসিভ। ঠিক আছে, অ্যাপ্রুভের পরে প্রত্যেকটা পার্সেস নাম্বার হবে আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল ওকে এদের 7 8 প্রত্যেকটার উপরে এই রিকোজিশনের উপরে লেখা থাকবে এটা পার্সেস নাম্বার কত, যেটা আমি সিনিয়র কাছ থেকে অ্যাপ্রুভ করে নিতে পারবো। ওকে, বা যার কাছে আমার পারমিশন থাকবে সে এটা অ্যাপ্রুভ করার পর আমরা রিসিভ করতে পারবো। এখন কি হলো, রিকোজিশন ছিল কত, 200, অ্যাপ্রুভ কোয়ান্টিটি কত, 200। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে কি করব, রিসিভ করব। এখানে হচ্ছে আমাদের রিসিভের পার্ট। আমরা প্রথমে পারচেসের জন্য রিকোজিশন করলাম, রিকোজিশনের পরে দেন হচ্ছে আমার অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভের পরে আমার শুরু হচ্ছে রিসিভ। আচ্ছা, আমি যদি এখন রিসিভে আসি, আমরা রিসিভ ক্লিক করলাম। রিসিভ ক্লিক করার পর আমরা এখানে কি পাচ্ছি, যে আমার এই আমরা এখন পাচ্ছি হচ্ছে ফ্যাক্টরি যে নাম, আমার ডেট, আমি কোন ডেটে এটা রিসিভ করতেছি, এখানে হচ্ছে আমার চালান নাম্বারটা ইউজ করব, যে আমি কোন চালান নাম্বারটা ইউজ করতেছি। আমরা এখানে যে চালানটা আমরা যে সাপ্লায়ার কাছে আমরা পাবো সেটা এখানে আমরা ইউজ করতে পারি। আমরা 9988 একটা সাপ্লায়ার, সরি আমি চালান নাম্বার ইউজ করলাম। এখানে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্টটা, যে উনি যে চালান নাম্বারটা পাঠাচ্ছে ওই চালান নাম্বারটা ডাইরেক্ট আমি এখানে পিডিএফটা আমি ডাইরেক্ট এখানে রেখে দিতে পারি, যাতে আমার ওটা হারাই গেলে আমি প্রয়োজনে এখান থেকে দেখতে পারি বা বের করে নিতে পারি। ওকে, এরপরে পাচ্ছি যে আমার রেকর্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে এত, রেকর্ড কোয়ান্টিটি ছিল এত। আমার এটা ভ্যাট ট্যাক্স, যেটা আমার ভ্যাট ট্যাক্স নাই, এটা হচ্ছে রেট হচ্ছে 100 করে, এটা হচ্ছে 110 টাকা করে। রিসিভ কোয়ান্টিটি, উনি আমার মাল দিল, আমি চেক করে দেখলাম যে আমার কতগুলা মাল আমি হাতে পাচ্ছি। তো ঠিক আছে, আমি এখানে মাল পাচ্ছি হচ্ছে কত, যে আমি 100টা দিছি, আমি 100টাই পাইলাম। তাহলে টোটাল রেট এই ভ্যাট ট্যাক্স সহ আছে এটা, আমি এটা হচ্ছে 100টা পাইলাম। আচ্ছা, ওয়েস্ট কোয়ান্টিটি দেখা যাচ্ছে যে মানে উনি আমার 100টা পাঠাইছে, 5টা আমার ওয়েস্টে বা খারাপে চলে গেছে, আমি সেটা এখানে দিতে পারি যে আমার 5টা চলে গেছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি এটার হচ্ছে যে আমি 90টা না 95টা পাচ্ছি, আর 5টা হচ্ছে আমার ওয়েস্ট, 5টা আমার ওয়েস্ট। ওকে, এই অনুযায়ী কিন্তু আমার দাম হচ্ছে, আমি এই অনুযায়ী কিন্তু ওনাকে পেমেন্ট দিচ্ছি। এনে আসার পর টোটাল যে আমি সাপ্লায়ারকে চাইলে এখান থেকে আমি এনে পেমেন্ট দিতে পারি, যদি আমাদের ডিসকাউন্টের টোটাল হচ্ছে গিয়ে আমার 23,450, এই 5টা কিন্তু ওয়েস্ট মানে বাতিল, এটা বাইরে যে অ্যামাউন্ট আছে এটা।
আচ্ছা, এখানে ডিসকাউন্ট পার্সেন্ট এবং টাকায় যেটা আমরা ডিসকাউন্ট দিই সেটা দিব। এখন হচ্ছে আমি আমাদের কোথা থেকে টাকাটা দিচ্ছি, ক্যাশ থেকে। দেন ওনাকে যদি টাকাটা দিয়ে দিব, নাহলে উনি আমার কাছে পাবে। আচ্ছা, আমরা ওনার ডিওয়ে রাখলাম যে 23,450 টাকা উনি পায়। আমি কিন্তু রিসিভ করে নিচ্ছি। আমার টেস্ট ওয়ানটা হবে 100টা আমার ইনভেন্টরিতে ঢুকবে, টেস্ট টু হচ্ছে আমার 95টা আমার স্টকে ঢুকবে। আমরা সেভ করলাম। সেভ করলাম। এই যে যারা আমার কাছে পেমেন্ট পাবে তাদের হচ্ছে আমার এই ডলার সাইন থাকবে, আর যারা পাবে না তাদের ডলার সাইন থাকবে না। এটা হচ্ছে আমার একটা পেন ভিউ, যে আমি যে রিসিভ করলাম সেটা। বা আমরা যদি এখানে দেখতে চাই, দেখতে পাচ্ছি যে দুইটা পাইছি, এটা হচ্ছে গিয়ে 100টা, একটা হচ্ছে 95টা। ওকে, ঠিক আছে। এখন আমাদের স্টকে যদি যাই, যে আমার র মেটেরিয়াল আমি পারচেস করেছি, আমরা যদি র মেটেরিয়ালে আসি, ইনভেন্টরিতে, ইনভেন্টরিতে আর এম স্টক, স্টক ইন হ্যান্ড, এখানে আসলে আমি দুইটা প্রোডাক্টই পাবো। এটা হচ্ছে আমার টেস্ট ওয়ান, টেস্ট টু। এটা সিলেক্ট করলাম, সার্চ দিলাম। আচ্ছা, সরি, ও আচ্ছা, এখন আমরা যে পারচেস করার পরে হচ্ছে আমাদের কিউসি হবে, যে আমার কোয়ালিটি চেক করবো আমি প্রোডাক্টের। যে আমার প্রোগ্রেস কোয়ান্টিটিতে হচ্ছে কি 100টা রয়ে গেছে। আর টেস্ট টু হচ্ছে যদি আমি সার্চ দিই, তাহলে আমার 95টা আমার প্রোগ্রেস, 5টা ওয়েস্টে দিয়ে দিছে, আমার 95টা আমার ঢুকছে। আর হচ্ছে যে ওয়েস্ট হচ্ছে কয়টা, 5টা। আচ্ছা, এখন হচ্ছে আমার কোয়ালিটি চেক হবে, যেটা আমার আর এম কিউসি যদি আসার পর আমি প্রোগ্রেস লিস্টে আসলাম। এখানে আসার পর আমি হচ্ছে পাবো হচ্ছে আমার কোয়ালিটি চেক, যে আমার পার্সেস নাম্বার হচ্ছে এত, প্রোগ্রেস কোয়ান্টিটি টোটাল 195, কারণ 100 আর হচ্ছে গিয়ে 95, 195। চালান নাম্বার আমি যেটা দিছি সেটা। রিসিভ বাই কে, এটা রিসিভ করছে হচ্ছে এই ইউজার, কারণ যে ইউজার আমরা প্রত্যেকের ইউজার করে দিচ্ছি, সেই ইউজারের হচ্ছে এখানে তার নামটা এবং ডেট চলে আসবে। আমরা এখানে অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখন আমি প্রোডাক্টগুলার কোয়ালিটি চেক করে দেখলাম আমার কতগুলা ঠিকঠাক আছে। যে আমার এটার 100টা আসছে, আমার 100টার মধ্যে আমার এখানে 90টা ভালো, 10টা খারাপ। এই 10টাই কিন্তু আমার ইনভেন্টরিতে ঢুকবে, যে 10টা দিয়ে আমি আমার স্টকে ঢুকবে, আমি 10টা দিয়ে কাজ করতে পারবো। ব্যাপারটা অনেকটা এরকম। ওকে, 95টার মধ্যে আমার এই 95টাই ভালো আছে, আমি 95টাই দিচ্ছি। তাহলে 185টা হচ্ছে। তাইলে হচ্ছে আমার টেস্ট ওয়ান হচ্ছে 90টা ইনভেন্টরি স্টকে ঢুকবে, আর টেস্ট টুর হচ্ছে আমার 95টা স্টকে ঢুকবে। সেভ করলাম। এটা যে চেকেট, আমি এখানে ভিউ চাইলে ভিউ দেখতে পাবো যে আমার কতগুলা আসলো। এখন যদি আমি আমার ইনভেন্টরিতে আমি চেক দিই আর এম স্টক, স্টক ইন হ্যান্ড, তাহলে আমার এই যে টেস্ট, টেস্ট ওয়ান, টেস্ট টু, যেটা হচ্ছে আমার কোন ফ্যাক্টরির, এই ফ্যাক্টরির পিসে পিসে প্রোগ্রেস কোয়ান্টিটি কত, 10, টিউসি রিটার্ন কোয়ান্টিটি 10, মানে যে 10টা আমার ইয়া হলো, তাহলে আমার এই স্টকের এটা হচ্ছে 90টা, আর এটা হচ্ছে 95টা, 5টা আমার ওয়েস্টে। আমি বুঝাইতে পেরেছি, আশা করি আমার স্টকটা বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমার র মেটেরিয়াল দুইটা প্রোডাক্ট আমরা প্রথমে রিকোজিশন করলাম, অ্যাপ্রুভ করলাম, রিসিভ করলাম, দেন হচ্ছে আমি কিউসি করলাম। কিউসি করার পরে দেন হচ্ছে আমার প্রোডাক্ট হচ্ছে ইনভেন্টরিতে ঢুকে গেল। আমার টেস্ট ওয়ান হচ্ছে 90টা, টেস্ট টু হচ্ছে 95টা। ওকে, এখন হচ্ছে আমরা প্রোডাকশনের পার্টে আসব। এখন আসার পরে দেন হচ্ছে আমরা ফিনিশ গুড কনফিগ, আমরা যে টেস্ট ওয়ান টু নামে একটা ফিনিশ আমার প্রোডাক্ট আছে, আর ওই প্রোডাক্টটা তৈরি করতে আমার কি কি র মেটেরিয়াল ইউজ হয় সেটা আমরা দিব, যেটাকে আমরা বলতেছি ফিনিশ গুড কনফিগ। আমি ক্রিয়েটে আসলাম। এখানে আসার পর আমার যে কোম্পানি আমি সেটা নিচ্ছি, আমার এই কোম্পানি, আমি এটা লোড দিলাম। এখানে আসার পর আমি প্রোডাক্টটা নিব, কোন প্রোডাক্ট, এই টেস্ট ওয়ান টু। এই টেস্ট ওয়ান টু তৈরি করতে আমার কি কি লাগে, যে আমি টেস্ট ওয়ান টু তৈরি করতে আমার টেস্ট ওয়ান লাগে, আর হচ্ছে আমার কি লাগে, টেস্ট টু লাগে। আচ্ছা, এটার রেট আছে 100, এটার রেট আছে 110। আর কতটুক করে লাগে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যদি আমার এটা লাগে হচ্ছে, যে আমি যেহেতু পিছিয়ে দিছি, বা কেজি গ্রামে যেটা আমরা প্রোডাক্ট মাস্টারের মধ্যে অ্যাড করতে পারবো, যে কেজি গ্রাম মিলি যেটাই আমরা দিই সেটা আমরা ওইখানে অ্যাড করতে পারবো। ওকে, তো সেম ভাবে যদি আমার এখানে একটা করে লাগে, আমি একটা দিব, তাহলে 100। যদি দেখা যাচ্ছে যে না, আমার এখানে একটা লাগে না, আমার গ্রাম লাগে, একটা আমার 1000 গ্রাম, আমার ওইখানে লাগে হচ্ছে 200 গ্রাম, তাহলে আমরা হচ্ছে গিয়ে, আমার 200 গ্রাম লাগে, তাহলে আমি ওইখানে 200 গ্রামই দিব। 200 গ্রাম দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি 0.20 দিব, যে 200 গ্রাম। যদি দেখা যাচ্ছে না আমার 20 গ্রাম লাগবে, তাহলে হচ্ছে গিয়ে 0.20, এইভাবে দিব। আচ্ছা, আমি উদাহরণস্বরূপ আমার একটা একটা করে লাগবে, আমি এটা একটা দিচ্ছি, আমার এটাও একটা দিচ্ছি। তাহলে আমার দুইটা জিনিস এনে ইউজ হচ্ছে একটা একটা করে, একটার দাম হচ্ছে 100, একটার দাম 110। তার মানে আমার এটার কস্টিং খরচ পড়বে হচ্ছে 210 টাকা। ওকে, আমি এটা সাবমিট করলাম।
এটা আমার সাবমিট হয়ে গেলে আমার এখানে এডিট অ্যাকশনে আমরা আবার দেখতে পারবো ভিউ বা প্রিন্ট ভিউ নিয়ে দেখতে পারবো। ওকে, তার মানে আমরা ফিনিশ গুড কমপ্লিট করলাম যে টেস্ট 1 2 আমার প্রোডাক্টের নাম, 1 2 তৈরি করতে আমার দুটা র ম্যাটেরিয়াল লাগে, এটা টেস্ট 1 টেস্ট 2, এখন কতটুকু করে লাগে, একটা একটা করে লাগে। ওকে, এটা হচ্ছে পার্ট। আমরা যদি এখন ভিউতে বা এসে যে আমরা দেখতে পাবো যে কস্টিং খরচ 210। ওকে, ক্লিয়ার। এখান থেকে কিন্তু আমরা আমার একটা প্রোডাক্টের যে কস্টিং খরচ, আমার একটা প্রোডাক্ট তৈরি করতে কত টাকা খরচ হয় সেটাও কিন্তু আমরা বের করতে পারতেছি। আমি যদি বুঝাইতে পারি ব্যাপারটা, আমি আবার একটু শর্টকাটে বলি। আমি যখন এডিটে আসতেছি, এই প্রোডাক্টটা আমার খরচ কত, কত টাকাতে আমার কেনা, যে র মেটেরিয়াল আমার কত টাকা করে কেনা আমরা সেটা দিচ্ছি, এবং আমার কতটুক করে আমার ইউজ করতেছি, যে আমার টেস্ট 1 2 মানে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে আমার র মেটেরিয়াল কতটুক করে যাচ্ছে সেটা যখন আমি ডিফাইন করে দিচ্ছি, তো আমার একটা প্রোডাক্টের দাম যখন 100 ছিল, আর আমি কতটুক দিচ্ছি 20 গ্রাম, তাহলে 20 গ্রামের দাম আসতেছে আমার কত, 20 পয়সা বা 20 টাকা। তো সেই অনুযায়ী দেন হচ্ছে আমার কত টাকা, তাহলে কিন্তু আমার একটা প্রোডাক্ট তৈরি করতে কত টাকা খরচ সেটাও কিন্তু আমার সিস্টেমে বের হয়ে আসতেছে। ঠিক আছে, যে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে আমার এত টাকা খরচ, তাহলে আমার একটা প্রোডাক্টের কস্টিং কত আমি সেটাও বের করতে পারতেছি। ওকে, দেন আমার, তাহলে আমার একটা ফিনিশ গুড কনফিগ হয়ে গেল। ফিনিশ গুড কনফিগ করার পরে আমি এখানে চলে আসতেছি, দেন আমার একটা মানে তার মানে আমার একটা ফিনিশ গুড কনফিগ শেষ। এগুলো একবার করলেই শেষ, এরপরে যা প্রয়োজন আর পরে না। আর আমার যে একটা প্রোডাক্ট তৈরি করতে কি কি র মেটেরিয়াল লাগে, কতটুকু করে লাগে আমি দিয়ে দিচ্ছি, আমার কস্টিং বের হয়ে আসতেছে। এটা একবার ক্রিয়েট করলেই শেষ। এখন আসার পরে হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট শিডিউল, যে আমি আজকে প্রোডাক্ট 1 2 নামে যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি তৈরি করব। আর আমি আজকে 1 2 প্রোডাক্টটা যে তৈরি করব, কতগুলা তৈরি করব, তো এই কতগুলা তৈরি করার জন্য হচ্ছে আমার একটা ব্রাঞ্চ লাগে, একটা নাম দিচ্ছি যে আমি আজকে যে তৈরি করব এটার একটা নাম দিব। তো এটার নাম দেওয়ার জন্যই হচ্ছে আমরা প্রোডাক্ট মাস্টারের মধ্যে একটা ব্রাঞ্চ অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে ব্রাঞ্চে যদি আমরা ক্লিক করি, যে আমার এই কোম্পানির এই ফ্যাক্টরির আজকের ডেটের আমি এর নাম দিচ্ছি, যে আমার ব্যাস, এটা হচ্ছে 1 2 1 2, আমি ব্যাস 1 2 1 2 নাম দিচ্ছি, একটা নাম্বার ইউজ করলাম 1 2 1 2, সেভ করলাম। এটা নট অ্যাপ্রুভ আসলে আমি অ্যাপ্রুভ করলাম, জানো যে আমি আজকে তৈরি করব, যে আজকে আমি প্রোডাক্ট 1 2 1 2 1000টা তৈরি করবো, তো 1000টা তৈরি করার জন্য একটা নাম ইউজ করলাম, যে আমার কোম্পানি টেস্ট 1 2 1 2 ব্যাস 1 2 1 2 ব্যাস নাম্বার 1 2 1 2, এটা নাম ইউজ করলাম। ক্রিয়েট করার পর আমরা চলে আসবো আবার প্রোডাকশনে। এখানে আসার পর আমরা হচ্ছে প্রোডাক্ট শিডিউলে আসার পর ক্রিয়েটে আসলাম। এখানে আসার পর আমি কোম্পানি সিলেক্ট করলাম, ফ্যাক্টরি আমার টেস্ট 1 2 1 2। এখন আসার পর হচ্ছে আমি আমার প্রোডাক্টটা নিব, প্রোডাক্ট কোন, তো টেস্ট 1 2 এটা। ব্যাস কোনটা নিব, ব্যাস হচ্ছে আমার ব্যাস 1 2 1 2, নাম্বার ছিল 1 2 1 2, আমি ব্যাসটা নিলাম। এই ব্যাসে মানে এই নামে ইউনিট কিসে আমার বের হবে, পিসে আমার বের হবে কত কোয়ান্টিটি আমি তৈরি করব, যে আমি সাপোজ এখন 10টা তৈরি করবো, আমি 10টা দিলাম। কোন প্যাকেজে আমার এটা বের হবে, যে আমার এটা হচ্ছে 3 কেজি টোনা এটাতে বের হবে, আমি এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এইখানে বের করার পরে আমি যেটা দেখাইতে চাচ্ছি, আমরা সেভ করলাম। এটা সেভ করার পরে দেন আমার অ্যাপ্রুভে আসবে, আমি ক্লিক করলাম, অ্যাপ্রুভ হলো। আচ্ছা, কোয়ান্টিটি কত, 10টা, আমি 10এ বের করব, সেভ করলাম, আমার আপডেট হয়ে গেল। এটা হচ্ছে আমি প্রথমে একটা নাম দিলাম, যে আজকে এই ডেটে আমি এতটা, এই 17 তারিখে আজকে 10টা হচ্ছে 1 2 1 প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তৈরি করব। এখন আসার পরে ইস্যু র মেটেরিয়ালে আমি আসতেছি। ইস্যু র মেটেরিয়ালে আসার পর আমি ক্রিয়েটে আসলাম। এখানে ক্রিয়েটে আসার পর আমি এখানে কোম্পানি সিলেক্ট করলাম। এখন এই যে লাস্ট যে শিডিউলটা আমি করছি, লাস্ট শিডিউলটা এখানে অটো আসবে, যে বা অন্য শিডিউলগুলো থাকলে না ড্রপডাউনে থাকবে, আমরা দেখে নিব যে আমার এই প্রোডাক্টটা তৈরি করতেছি, ব্যাস কত, এই নাম দিয়ে আমি এনে লোড করলাম। এখন এখানে মজার একটা জিনিস দেখেন, আমি ফ্যাক্টরি সিলেক্ট করলাম যে কোথায় এটা আমার যাবে। এখন হচ্ছে আমি এই র মেটেরিয়ালের যে আমার একটা নাম, যে র মেটেরিয়ালের কিন্তু আমি একটা কোড ইউজ করছি 1 2 মানে 1 1 2 2 আর 2 2 1 1। এই যে আমরা যখন র মেটেরিয়াল অ্যাড করেছিলাম, আপনি যদি একটু খেয়াল করেন, আমি দেখাই দিই তাহলে আরো সুবিধা হবে। এই যে আমার টেস্ট 1 টেস্ট 2, এটা 1 1 2 2, এটা প্রোডাক্ট কোড। আমি কিন্তু যখন আসছি আমার র মেটেরিয়ালের প্রোডাক্ট কোড আসছে। এখন দেখেন এই প্রোডাক্টটা, এই টেস্ট 1 2 1 2 মানে এই টেস্টের এই প্রোডাক্টটা তৈরি করতে আমার যে র মেটেরিয়াল একটা একটা করে লাগে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আশা করি বুঝতে পারতেছেন। তো এই প্রোডাক্টটা আমার একটা একটা করে লাগে, তাহলে আমার স্টকে আছে হচ্ছে গিয়ে, এটা আছে 90টা, এটা আছে 95টা। ঠিক আছে, তো আমি যখন 10টা তৈরি করতেছি, তখন আমার স্টক থেকে
অটোমেটিকলি এই র মেটেরিয়াল আমার 10টা করে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা আমার বোঝার জন্য একটু সুবিধা হতো যদি আমি ওইখানে ওইটা যে 10টা তৈরি করার জায়গায় যদি আমি 9টা তৈরি করতাম, মানে একটা করে যেহেতু নিচ্ছে, 10টা করে নিচ্ছে। আমি যদি এটা সহজ করে বুঝাই, সেটা হচ্ছে যখন আমি প্রোডাক্ট কনফিগ করার সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে আমার র মেটেরিয়াল এতটুকু করে লাগে। এরপরে যখন আমি করে দিচ্ছি, সরি, যে আমি যখন প্রোডাক্ট শিডিউল দিয়ে দিচ্ছি যে আমি 10টা তৈরি করব, কারণ আমার সিস্টেম কিন্তু জানে যে একটা করতে একটা লাগে, তাহলে 10টা করতে কয়টা লাগবে। ব্যাপারটা বুঝতে পারছেন হয়তো, যে আমার র মেটেরিয়াল একটা প্রোডাক্ট তৈরি, মানে একটা ফিনিশ গুড তৈরি করতে আমার র মেটেরিয়াল এতটুকু করে লাগে। এখন আমি ব্রাঞ্চ করে আমি হচ্ছে প্রোডাক্ট শিডিউলে দিয়ে দিলাম যে আমি 1000টা তৈরি করব, তাহলে ওই প্রোডাক্টটা একটা তৈরি করতে র মেটেরিয়াল কতটুকু লাগে, তাহলে 1000টা তৈরি করলে কতটুকু লাগবে, এটা আমার ব্যাকএন্ড থেকে অটোমেটিকলি দিয়ে দিবে যে এই প্রোডাক্টটা এখন 1000টা তৈরি হবে, তাহলে 1000টা তৈরি করতে কতগুলা হচ্ছে আমার এই প্রোডাক্টটা লাগবে, সেটা আমার সিস্টেমে অটোমেটিকলি দিয়ে দিবে। যে এখন যেহেতু 10টা করব, তার মানে একটা করে, তার মানে 10টা আমার সিস্টেমে নিয়ে নিছে। ওকে, তো 10টা সিস্টেমে অটোমেটিকলি নেওয়ার পর আমি মানে সেভ করে দিলাম যে আমার এটা 10টা করে লাগবে, আমার ইস্যু হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যদি আমার এই র মেটেরিয়াল যদি আমার ইনভেন্টরিতে না থাকতো, যদি আমার এই র মেটেরিয়াল যদি ইস্যু কোয়ান্টিটি কত 10টা যদি না থাকতো, তাহলে কিন্তু আমার প্রথমে পারচেস করে র মেটেরিয়াল পারচেস করে ইনভেন্টরি স্টকে নিয়ে দেন হচ্ছে আমার কি করতে হতো, ইস্যু করতে হতো, না হলে কিন্তু আমার ইস্যু হতো না, আমার এরর দিত। ওকে, এটাই স্বাভাবিক প্রসেস। আচ্ছা, এখানে র মেটেরিয়াল আমি ইস্যু করে দিলাম। এখন যদি নর্মালি আমার ইনভেন্টরিতে এসে আমার স্টক যদি আমরা চেক দিই, তাহলে কিন্তু আমরা দেখবো যে এটার 10টা চলে গেছে 80টা, এটার চলে গেছে হচ্ছে যে 10টা ইস্যু কোয়ান্টিটি 10টা করে চলে গেছে, তাহলে আমার হচ্ছে এটা 80টা আছে, এটা 85টা আছে। ওকে, আমরা এখন হচ্ছে গিয়ে আমরা প্রোডাক্ট শিডিউল করলাম, র মেটেরিয়াল ইস্যু করে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা ইস্যু করে দিয়েছি সেটা আমরা কি করব, রিসিভ করব। ইস্যু লিস্টে আসলাম, ইস্যু লিস্টে আসলে আমরা দেখবো এই কোম্পানির নামে এই প্রোডাক্টের টোটাল ইস্যু হয়েছে কত, 20টা। আমরা এখানে আমরা চাইলে এনে দেখতে পারি। তো তাহলে আমার টোটাল কোয়ান্টিটি কত, 10টা, যে আমরা প্রথমে ব্রাঞ্চ করে যে ব্যাচ করে যে আমরা 10টা দিছি, আমরা 10টা পাবো। আমি এখান থেকে আমার এই প্রোডাক্ট আমি 10টাই পাচ্ছি। চাইলে আমি কমও দিতে পারি যে আমি কটা রিসিভ করতেছি। প্রোডাকশন আমি র মেটেরিয়াল ইস্যু করে দিলাম, কারণ আমি প্রোডাকশন নিচ্ছি, আমি রিসিভ করতেছি যে আমার কতগুলা আসলো, আমি রিসিভ করলাম যে আমার 10টাই আসছে। আচ্ছা, তো ইস্যু করার পরে কিউসি, মানে হচ্ছে কিউসি রিসিভ কোয়ান্টিটি, তুমি যে 10টা রিসিভ করলা 10টাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিনা। রিসিভ কোয়ান্টিটি এখানে আসলাম, এই যে রিসিভ করছে কে, মিস্টার অ্যাডমিন, যে ইউজার থেকে করবে তার নাম এখানে থাকবে, প্রোগ্রেস কোয়ান্টিটি কত, 10। আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এই কিউসি কোয়ান্টিটি যে আমি প্রোডাক্টের কোয়ালিটি চেক দিচ্ছি যে আমার 10টাই ওকে কিনা। এই 3 কেজি টুনাতে আমি 10টা প্যাকেট পাচ্ছি, যে এটা আমার ওকে কিনা, যে হ্যাঁ ওকে, আমার 10টাই ঠিক আছে। যদি আমি 2টা দিই তাহলে আমার যদি আমি এখানে 8টা দিই, 2টা নাই, তাহলে ওই 8টাই হচ্ছে আমার স্টকে ঢুকবে। 1 to 1 প্রোডাক্ট, মানে প্রোডাক্টটা আমার 8টা ঢুকবে, 8টা সেল করতে পারবে। এখন যে কটা দিব সে কটা হচ্ছে স্টকে ঢুকবে, মানে আমি আমার প্রোডাক্ট কোয়ালিটি চেক করে যে কটা বেটার সে কটা দিব। ওকে, আমি সেভ করলাম যে আমার কোয়ালিটি চেক ওকে। এখন আমার কিউসি শেষ, তার মানে আমার প্রোডাক্ট ইনভেন্টরিতে যদি এখন আমি আসি, ফিনিশ গুডে স্টক ইন হ্যান্ডে যদি আমি আসি, আমি যদি প্রোডাক্টটা দিই যে স্টক 1 2, আমি সার্চ দিলাম, এই যে প্রোডাক্টটা আমার 10টা আমার স্টকে ঢুকে গেছে, তার মানে আমার কিন্তু 10টা প্রোডাক্ট চলে আসছে। আর আমি কিন্তু প্রোডাক্ট অ্যাড করার সময় সেল প্রাইস আমি দিয়ে আসছি যে কত সেল দিব। ওকে, আর আমার 10টাই স্টকে চলে আসছে। এখন এখানে পাচ্ছি হচ্ছে স্টক ট্রান্সফার। স্টক ট্রান্সফার হচ্ছে যে আমরা যে ব্রাঞ্চগুলো করলাম বা ফ্যাক্টরিগুলো করলাম, সেখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, আমার স্টকটা ট্রান্সফার করে দিতে পারি। প্যাক সাইজ কত, 3 কেজি টোনা, 3 কেজি টোনা না কি যেন ছিল। আচ্ছা, এইটা তো আমরা এই কোম্পানিতে এই ব্রাঞ্চে করি নাই, ওই ব্রাঞ্চে করছি, তখন এইটার জন্য আমার এটার ব্রাঞ্চে আসতেছে না। যে ব্রাঞ্চে করব সেই ব্রাঞ্চ থেকে হচ্ছে আমি নিতে পারবো। আচ্ছা, স্টক ট্রান্সফারের পর আমার লিস্ট থাকবে, এখান থেকে অ্যাপ্রুভ করার পর দেন হচ্ছে এই মডুলে যার কাছে পারমিশন থাকবে রিসিভ ট্রান্সফার কোয়ান্টিটি, তার কাছে অ্যাকশনে চলে আসবে, সে রিসিভ করলে তার ওইখানে এটা রিসিভ হয়ে যাবে তার স্টকে, তখন সে ওটা সেল করতে পারবে। ওকে, এখন এখানে আসার পরে আমরা রিপোর্টে না আসি, আমরা চলে যাব সেলে। আমরা সেলে আসলাম, যেহেতু আমরা ওইখানে একটা কাস্টমার অ্যাড করে আসছিলাম, সেল ক্রিয়েটে আমরা কোম্পানি দিচ্ছি, কোন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে যাবে, ডেট, যেহেতু আমরা অ্যাডমিনে আছে আমরা সবগুলো ফ্যাক্টরি পাচ্ছি। আর যার কাছে হচ্ছে যে ফ্যাক্টরির অ্যাক্সেস থাকবে সে শুধু সেই ফ্যাক্টরিটা অটো এখানে পাবে। কাস্টমারকে হিমেল করিম আর হচ্ছে গিয়ে রহিম করেছিলাম, তো আমরা হিমেল দিচ্ছি। এখন আমরা প্রোডাক্ট দিচ্ছি কোনটা, টেস্ট 1টা, আমরা এখানে 1 2 যদি লিখি তাও পাবো, বা আমরা যে কোড ইউজ করবো যদি নাম লিখি টেস্ট
তাহলে শুধু তীর দিলে চলে আসলো। প্যাক সাইজ কত, কোন প্যাক সাইজ এটা দিব? 3 কেজি টোনা এটা। এটা প্রোডাক্ট কোড করো 300, আচ্ছা সরি আমরা কি 3 কেজি টোনা দিয়েছি নাকি? 3 কেজি চিকেন, আচ্ছা আমরা একটু দেখে আসি আগে। প্রোডাকশন, ইনভেন্টরি, ফিনিশ গুড, স্টক ইন হ্যান্ড, টেস্ট 3 কেজি টোনা, অ্যাভেলেবেল কোয়ান্টিটি 10টা। ও আচ্ছা আমাদের এখানে ফিনিশ গুড, ফিনিশ কিউসি করাটা হয়নি, আই এম সরি, আমাদের এখানে ফিনিশ কনফিগটা করা হয়নি, যার জন্য হচ্ছে, না না এটা না,